কবরস্থান এমন একটা জায়গা যেখানে সবাইকে শাসিত অবস্থায় আসিতে হইবে। এই জায়গাটার জন্য মানুষের অবশ্যই প্রস্তুতি নিতে হবে, যে প্রস্তুতিটা ইমানের হতে হবে। আর যদি এখানে ইমানের প্রস্তুতি না হয়, কত না কঠিন, কত না খারাপ সময় অপেক্ষা করছে। আজ আমরা আছি চুয়াডাঙ্গা জেলার সেই কবরস্থান যেখানে সবাইকে, চুয়াডাঙ্গাবাসীকে দাফন করা হয়। কবরস্থান এমন একটা জায়গা যেখানে যদি ইমান আমল ঠিক না থাকে, মানুষের কত কষ্ট, মুসিবত, চিন্তার মধ্যে যেতে হবে, এটা একমাত্র তারাই জানে যারা কবরস্থানে পাড়ি জমিয়েছে, আখিরাত জীবনে পাড়ি জমিয়েছে। এই জন্যই আমাদের মাঝে মাঝে উচিত কবরস্থানে যাওয়া, কবরস্থানবাসীদের জন্য দোয়া সদকা করা। সাবি আলাইহিস সালাম যখন কবরে যেতেন, কবরের পাশে যেতেন, তখন এত কান্না করতেন যে কান্নার জন্য চোখটা ভিজে যেত। এজন্য আমাদের উচিত সেই কবরের আমল, ইমান সম্পর্কে জানা। আপনারা দেখুন, এই কবরগুলো কোনো এক ব্যক্তির, যা আমাদের কাছে খুবই অজানা। হয়তো তাদের আত্মীয় স্বজন আসে না সেখানে দোয়া করতে, হয়তো তাদের পিতামহ দুনিয়াতে নাই, সন্তানাদি রেখে গেছে, কিন্তু সেই সন্তানাদিও দিনের পথে নাই। হয়তো বা কয়জনের দিনের পথে সন্তানাদি থাকে। এখন তো সবই দুনিয়ার মেহে পাগল হয়ে পড়েছে। দেখুন কবরগুলো কত ডিজাইন, কত সুন্দর লাগছে ওপর থেকে, কিন্তু আসলে ভিতর থেকে কি এতটা সুন্দর? আল্লাহ তাআলা বলছেন, যদি কবরের অবস্থা মানুষ জানতো, তাহলে পশু পাখি, মানুষ সব কিছু চিৎকার করে মারা যেত। কবরের আযাব এতটা কষ্টের। এজন্য ভাই সকল, দেখুন এইভাবে বাঁশবাগানের নিচে, কচু গাছ, ফুল গাছের নিচে এমন ঝড়বন, সেখানে কত দামি দেহ পড়ে আছে। আমাদেরকেও পড়ে থাকতে হবে একদিন। এটা কবরের জীবন, কবরের জিন্দিগি। আর যদি আমরা আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করে না আসতে পারি কবরে, তো এমনভাবে কবরটা হয়তো ওপর থেকে সুন্দর লাগবে, কিন্তু ভিতর থেকে কত না কষ্টের হবে, কত না যন্ত্রণার হবে। এজন্য আমাদের উচিত যে আমরা কবরের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলে নিয়ে আসবো। একজন মানুষ যদি কিয়ামতের একদিন আগে মৃত্যুবরণ করে, তাকে 40,000 বছর ওই কবরেই থাকা লাগবে। ভাই 40,000 বছর বলতে বোঝায় যেখানে আখিরাতের বছর। আর আমরা আখিরাতের তুলনায় দুনিয়াতে মাত্র 3 সেকেন্ড বেঁচে আছি। তো চিন্তা করুন 40,000 বছর কতই না বড়, কতই না দীর্ঘ হবে। এজন্য আমাদের উত্তম হবে আমরা যেন কবরের জীবনটাকে সুন্দর করে দুনিয়া থেকে ত্যাগ করি। দেখুন এখানে কত কবরস্থান, কেউ বলতে পারবো হঠাৎ করে গিয়ে বলতে পারবো এটা কোনো মন্ত্রী, কোনো বাদশার কবর ছিল? অবশ্যই পারবো না। এই জন্যই আমাদের কবরটা এইভাবে নিরলয় নিস্তরতায় পড়ে থাকবে, যেখানে আমাদের খোঁজ নেওয়ার মতন কেউই থাকবে না। যদি আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে যেতে পারি, তাহলে অবশ্যই আমাদের কবরটাও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। আর যদি না যেতে পারি, তো জাহান্নামের গর্ত হবে, আর সেখানে প্রচুর পরিমাণে এমনভাবে সাপ পোকামাকড় ধ্বংসন করিতেই থাকবে। আর বেনামাজির কবর যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য ভাই আমাদের অবশ্যই যেসব ভাই বোনেরা নামাজ কালাম না পড়ে, তাদের প্রতি আমার বিশেষ তাগিদ, তারা যেন অবশ্যই আজ থেকেই নামাজ কালাম শুরু করে। দেখুন সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি, ততই মনটা আমার ভয় ভয় করছিল। কবরস্থানে কেউই ছিল না, তো একলা যখন হাঁটছি, এই জীবিত অবস্থায় আমার ভয় করছে, আশপাশে কেউ নাই। তো এমনভাবে যখন হেঁটে যাচ্ছি, কতটা কষ্ট লাগছে হাঁটতে, আর ভয়ে ভয়ে এগোতে হচ্ছে। এইভাবে কষ্ট মেহনত করে আপনারা যদি দুনিয়া ত্যাগ করতে পারেন, একটু দেখুন সুদ, ঘুষ, তারপরে মায়ের প্রতি ভালোবাসা, এগুলো আপনারা করুন, দেখুন আপনাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। প্রতিটা মানুষ চায় যে তার জীবনটা সুন্দর হোক, আখিরাতের জীবনটা সুন্দর হোক। এই জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করুক এবং দুনিয়ার কল্যাণও দান করুন। দেখুন দুনিয়া এবং আখিরাত অনেক পার্থক্য, ঠিক আছে? একজন মানুষ 50 বছর যদি বেঁচে থাকে, তো তাকে অবশ্যই বলেছে 25 বছর ইবাদত করার সুযোগ সে সেভাবে পায় না, কারণ তার 12 বছর এমন ছোটোবেলার জীবনেই কেটে যায়। এরপরে অসুস্থতা, খোলতামাশায় আছে, এইভাবে জীবনটা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে ভাই, জিন্দিগিটা শেষ হয়ে যাচ্ছে। দেখুন এখানে এমনও কবর আছে যেটা 50 বছর, 60 বছর, 150 বছর, 200 বছর বয়স। তো এই দেখুন এইভাবে কবরটা পচতে থাকবে, গলতে থাকবে, কবরের ওপরে কবর হবে, কিন্তু আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে না।
এই জন্যে আমাদের উচিত যে আমাদের কবরটাকে সুন্দর করা। কবরটাকে এমনভাবে সুন্দর যদি করতে পারি, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করিতেই হইবে। নাহলে আমাদের জিন্দেগিটা কত কষ্টের হতে পারে এটা একবার চিন্তা করে দেখুন। আমরা জানি যে অহরহ আমরা কবরে আযাব দেখতে পাই, কিন্তু আপনারা যখন কবরে আসবেন, কবরের পাশে আসবেন, তখন আপনাদের মনটা একটু হলেও নরম হবে। কারণ এটা তো আমাদের গ্রাম। এই গ্রামে যদি আমরা ভালোভাবে ভালো ব্যবহার নিয়ে আসতে পারি, তো আমাদের জন্য উপযুক্ত হয়ে যাবে ভাই। এজন্য আমি কথাই বুঝি আর না বুঝি, আমার অবশ্যই আখিরাত গোছাতেই হইবে। নাহলে আপনি যদি দিন দুনিয়ার পেছনে ছুটতে থাকেন, তো কত কষ্টের হবে আপনি চিন্তা করুন। দেখুন এখানে ব্যানারে কত শত নাম লেখা রয়েছে, যে নামগুলো আপনারা দেখুন একবার। এখানে মামা এবং ভাগ্নের কত তারিখে মরেছে এটা আপনারা বুঝতে পারবেন। তো ভাই এইভাবেই যে জিন্দিগিটা কেটে যাচ্ছে, এমনভাবে নাম লেখা থাকবে, সবই থাকবে, কিন্তু আমার আপনার দেহের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ আমার আপনার খোঁজও নিতে আসবে না। এজন্য উচিত কি আমাদের ওই জিন্দিগিটা ঠিক করা। দেখুন এখানে কত দেহ, কত শত মানুষ এখানে ঘুমিয়ে আছে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ভিডিওটা প্রায় 7 মিনিট 11 সেকেন্ডের। তো আপনারা একবার দেখতে থাকুন যে এই ভিডিওটা এত বড় আমি হেঁটে এখনও শেষ করতে পারি নাই। তো এই কবরস্থানটা এত বড়, আর কত মানুষ এখানে শুয়ে আছে। কতজন জান্নাত হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কতজন জাহান্নামী হয়েছেন এটাও আল্লাহ ভালো জানেন। এই জন্যই আমাদের উচিত হবে যে আমরা কিভাবে আমাদের কবর জীবনটাকে সুন্দর করব, আখিরাতের জীবনটাকে সুন্দর করব। যদি নিজের আমল নিজে না করতে পারি, তো আমাদের কেউ কাজে আসবে না, সন্তানাদিও আমাদের তেমন কাজে না আসতেও পারে। এই জন্য ভাই প্রতিটা মানুষের উচিত যে আমরা আমাদের কবর জীবনটাকে সুন্দর করব। যদি কবর জীবন সুন্দর না হয়, দুনিয়ার জীবনই বৃথা। একজন মানুষকে আপনি প্রশ্ন করবেন যে ভাই আপনার বয়স কত, সে যদি বলে আমার 60 বছর বয়স, তো বলবেন আপনি কবে ছোট ছিলেন, বলবে আমি কিছুদিন আগে ছোট ছিলাম। তো দেখুন এইভাবে ধোঁকা জিন্দেগি কেটে যাচ্ছে। দেখুন আমার আপনার জীবন থেকেও জিন্দেগি কেটে যাচ্ছে। তাহাজ্জুদ পড়তে পারছি না, নফল পড়তে পারছি না, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, তেলাওয়াত করতে পারছি না। এজন্য ভাই আমাদের উচিত কি প্রত্যেকটা মানুষকে নামাজ পড়বেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে।